ফ্রি 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 ইবিএফ ভাইরা নাকি সব ভিডিও ফ্রিতে বানায়, ঘটনা কি আসলে সত্যি? আজকে এটাই ব্রেকডাউন করব এই ভিডিওতে। এক্সাম্পল হিসেবে আমরা নিতেছি আমাদের এই ভিডিওটা, যেটা হচ্ছে বাস লাভার ভিডিও। এটা নিয়ে যা হইছে কমেন্টে, নিয়ম নীতি সব উল্টাপাল্টা। বানাইলাম এক কনসেপ্টে, কিছু মানুষ নিয়ে গেল অন্য কনসেপ্টে। লাইক বিষয়টা এরকম হইতেছে যে আমার বিড়াল পছন্দ, বিড়ালকে আমি ভালোবাসি। এখন পছন্দ দেখে বিড়াল কি খাইতে ভালোবাসে, বিড়ালের কি ভাল লাগে, বিড়াল কেমনে ঘুমাইতে পছন্দ করে, বিড়ালের সাথে কেমনে বিহেভিয়ার করতে হবে, সেগুলো সব আমার জানা লাগবে। বিষয়টা হইতেছে এরকম। যাই হোক, টপিক এটা না। টপিক হইলো আমাদের ম্যাক্সিমাম ভিডিওতে মানুষ কমেন্ট করে ইবিএফ ভাইরা ফ্রিতে ভিডিও বানায়, যেটা না সেটা ফ্রিতে করে। এটা কি আসলে ট্রু? ওকে, সেটাই ব্রেকডাউন করতেছি। সো আমাদের বাস লাভার ভিডিওটা বানাইতে আমাদের আসলে কত টাকা খরচ গেছে, বা আমরা কি আসলে এটা ফ্রিতে বানাইতে পারছি কিনা, সেটা বলার আগে এটা বলতে চাই যে আমরা যা দেখাই আপনারা তাই দেখেন, কিন্তু এটার পিছনে যে আরো অনেক কাহিনী আছে সেটা কিন্তু আপনারা জানেন না, বা দেখেন না, বা বুঝার চেষ্টাও করেন না। পাইছেন একটা কমেন্ট বক্স। সো বাস লাভার ভিডিওটা যখন আমরা শুট করতে যাই, তখন আমাদের বাসা থেকে আগে বাস স্ট্যান্ড যাওয়া লাগে, শরীয়তপুর বাস স্ট্যান্ড। আমাদের বাসা থেকে শরীয়তপুর বাস স্ট্যান্ডের ভাড়া 10 টাকা করে। তো সেই হিসাবে আমাদের 20 টাকা ভাড়া গেছে। সেখান থেকে আমরা এই শরীয়তপুর পরিবহন দিয়ে যাব হচ্ছে নাওডোবা, কারণ আমরা সেইখান থেকে শুটটা শুরু করেছিলাম। তো শরীয়তপুর থেকে নাওডোবার ভাড়া হচ্ছে পার পার্সন 150 টাকা করে। তো এইখানে আমাদের ভাড়া গিয়েছে 300 টাকা। নাওডোবা গিয়ে আমরা সেখানে কিছু টুকটাক খাইলাম, কারণ সারাদিনে শুট করার সময় আমরা কিছু না কিছু খাওয়াই লাগে, এমন না যে রোজা রেখে আমরা শুট করি। সেখানে আমাদের খরচ গিয়েছিল 70 টাকা। তো খাওয়া দাওয়া আর ভাড়া নিয়ে আমাদের টোটাল সেখানে গিয়েছিল 390 টাকা। ভিডিও শুরু না হতে আমাদের 390 টাকা খরচ। তারপর আমরা ভিডিও স্টার্ট করি। ভিডিওর মোটো ছিল যে আমরা রাইড নিব। আমরা এটা প্রমাণ করতে যাই না যে আমরা বাস লাভার, বাস লাভিং দেখাইতেও যাইনি। আমরা জাস্ট এইটাই আমাদের চ্যালেঞ্জ ছিল যে আমরা এই ভিডিওতে রাইড নিব। এখন এটাও নাকি ফ্রি। এখন ফ্রি মানুষ কোন সময় বলে? যখন দেখা যায় যে আপনি কোনো কারণ ছাড়া, কোনো কিছু ছাড়া টাকা আছে, বাট তারপরে আপনি বলতেছেন টাকা নাই, কোনো রিজন ছাড়া আমার এটা করা লাগবে। যদি তখন কেউ সেটা করে তাহলে সেটা টোটালি ফ্রি। কিন্তু আমাদের একটা রিজন ছিল যে আমাদের এটা একটা চ্যালেঞ্জ এবং এটা একটা কন্টেন্ট, মানে এটা ভিডিও আপনাদের এন্টারটেইন করার জন্য, আপনাদেরকে এন্টারটেইন করানোর জন্য আমরা এই কাজটা করছি। এটা হচ্ছে বড় একটা রিজন। এমনি এমনি কিন্তু আমরা ফ্রিতে যাওয়ার কোনো শখ নাই, বা টাকা ছাড়া যাওয়ার কোনো শখ নাই। যাই হোক, তারপর আমরা আমাদের শুট শেষ করি। একটা ভিডিও করতে গেলে আমাদের যেরকম টাকা খরচ যায়, তেমন আবার এনার্জিও যায়। আমরা এখান থেকে ওখানে যাই, রোদের মধ্যে শুট করি, বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে শুট করি, শীত হলে শীতের মধ্যে শুট করি। এখানে আমাদের শারীরিক একটা এনার্জি কিন্তু লস হয়, সেটার হিসাবও আমরা করতেছি না। তারপর আমরা আমাদের শুট শেষ করি। শুট শেষ করার পর সেখানে আমরা, যেহেতু অনেক গরম ছিল, তাই আমরা আখের শরবত এগুলা খাই। সেখানে আমাদের আরো 40 টাকা খরচ যায়। তো 390 আর 40, 430 টাকা চলে গিয়েছে। ওইখান থেকে আবার শরীয়তপুর ব্যাক করা, সেখানে আরো 300 টাকা ভাড়া। তারপর আদার্স আরো টুকটাক খরচ থাকে, যেটা এখানে অ্যাড করি নেই। তো একটা ভিডিও বানাইতে গেলে আমাদের 1000 টাকা বাজেট থাকে। সো এখন আপনারা বলুন, 1000 টাকা একটা ভিডিও বানাইতে, ধরেন একটা ভিডিওর দাম 1000 টাকাই ধরি, এডিটিং, এনার্জি লস, সময় দেওয়া, সব কিছু বাদ দিয়ে জাস্ট 1000 টাকা একটা ভিডিওর খরচ ধরলাম, তাহলে সেটা ফ্রি হয় কিভাবে? তো বাস লাভার ভিডিওটা বানাইতে আমাদের টোটাল 700 টাকার মতো খরচ গিয়েছে। কিন্তু ফেসবুকে যে অ্যাড রেভিনিউ, সেখান থেকে আমাদের 1 মিলিয়ন ভিউতেও 700 টাকা উঠে না। 1 মিলিয়ন ভিউ হইলে যে ডলার আর ডলার, অনেকে বলে ভিউ ব্যবসায়ী টাকা কামাইতেছে। ভাই, ওরা মূর্খ, ওরা জানে না এইসব বিষয়। যারা এইসব কথা বলে তারা আসলে কমেন্ট বক্স পাইছে, একটা ফেসবুক পাইছে, দেখে টিকটক, আইসা কমেন্ট করে ফেসবুকের কন্টেন্টে। টিকটক আর কন্টেন্ট এক জিনিস না। 10 মিনিট 8 মিনিটের ভিডিও আর 20-30 সেকেন্ডের একটা ভিডিও এক না। আর ভিউ ব্যবসা যদি করারই হতো তাহলে আমাদের হাতে অনেক অপশন ছিল, অনেক ভাইরাল টপিক ছিল। আমরা যাইতাম ইন্টারভিউ দিতে, বা নিয়ে আসতাম কোনো টিকটকারকে, কোলাবরেশন করতাম টিকটকারদের সাথে, যদি ভিউ করারই হতো, ভিউ ব্যবসা যদি করারই হতো। তো আজকের ভিডিওর টপিকটা এটাই ছিল যে আমাদের ভিডিও বানাইতে আমাদের একটা খরচ যায়। ভিডিও কিন্তু ফ্রিতে হয় না। যদি ফ্রিতে হইতো তাহলে হয়তো আজকে এই ভিডিওটা বানাইতাম না। কথাগুলো আসলে খারাপ লাগা থেকে বলতেছি। সবসময় ভিডিওতে মজা করি, এমন এমন টপিক নিয়ে ভিডিও বানাই যা বাংলাদেশে আর কেউ ট্রাই করে নাই। আবার আরেকটা পয়েন্ট, যে আমরা নাকি কপি করি ইন্ডিয়ান ইউটিউবার থেকে, কার থেকে জানি কপি করি। হ্যাঁ, ইন্সপায়ার আর কপির মধ্যে অনেক তফাৎ আছে। আমার গায়ে যে শার্টটা আছে, এই শার্টটা বাংলাদেশে এরকম আরো অনেক শার্ট আছে একই ডিজাইনের, অনেকের গায়ে আছে। তার মানে কি তারা আমার থেকে কপি করছে, বা আমি তার থেকে কপি করছি? কপি আর ইন্সপিরেশন এক না। আমরা আইডিয়া নেই, হ্যাঁ, আমরা কিছু সিমিলার পয়েন্ট থাকে, ওনাদেরটা দেখে দেখেই করি। এটা তো একটা গুড পয়েন্ট, কারণ বাংলাদেশে ট্রাই করতেছে। উল্টো আপনারা বলতেছেন কপি কপি, তাহলে ভাই আপনি করেন না কেন? আপনি কেন পারতেছেন না? যে বলতেছেন এটা কপি, ঠিক আছে, আমরা কপি করতেছি, তা আপনি ইউনিক কিছু করে দেখান, কপি বাদ দিয়ে করে দেখান। বলা সহজ,
কিন্তু করা এত সহজ না। আপনার ঘরের যে জিনিস আপনি যা ব্যবহার করেন তা আগে ভালোভাবে লক্ষ্য করুন, সেটা অন্য কারোর সাথে ম্যাচ করে কিনা। যদি করে তাহলে ওইটা বাদ দিয়ে দেন, ওইটাই ব্যবহার করবেন না। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।